হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এস এম জয়, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ওয়াইজো টেকনোলজি, এবং আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আজকে আমরা মিনিমাল লোগো ডিজাইন নিয়ে কথা বলবো, এবং মিনিমাল লোগো ডিজাইন কী এবং কীভাবে করতে হয়, এবং এটা নিয়ে একদম ইনডেপথ আলোচনা হবে। এবং আমি ট্রাই করবো 4 থেকে 5টা মিনিমাল লোগো আমি আপনাদেরকে বানিয়ে দেখাতে, এবং পুরো ভিডিওতে হয়তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে মিনিমাল লোগো আসলে কীরকম হয় বা কীভাবে করতে হয়। তো নর্মালি লোগো ডিজাইনের কিছু ক্যাটাগরি রয়েছে, এবং দ্য 7 ক্যাটাগরিজ অফ লোগো, এবং এটা 99 ডিজাইনের একটা আর্টিকেল, এবং এটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে এই আর্টিকেলের লিঙ্কটা শেয়ার করে দিব। আপনারা একটু স্টাডি করবেন। এখানে কতগুলো ক্যাটাগরির লোগো আছে, এবং যেই 7টা ক্যাটাগরি সেটার ভিতরে আরও কিছু বিষয় রয়েছে, সেগুলো আপনারা এখানে স্টাডি করলে লোগো ডিজাইন নিয়ে অনেক বিস্তারিত জানতে পারবেন, এবং কীভাবে কাজ করবেন, কোনটা কীভাবে হয়, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তা আমি ক্যাটাগরি নিয়ে এখন আলোচনা করব না, শুধুমাত্র রিলেভেন্ট বলে আমি আপনাদেরকে বিষয়টা শেয়ার করছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে মিনিমাল লোগো নিয়ে কাজ করতে গেলে আমরা কি আসলে মার্কেট প্লেসে ভালো করতে পারবো কিনা, সেটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে থাকি। সো সেটার জন্য আমি আপনাদেরকে একটা রেফারেন্স শেয়ার করছি। সেটা হচ্ছে ফাইবারের একটা বিষয়, সেটা হচ্ছে মিনিমালিস্ট লোগো ডিজাইন যেটা আছে, সেটা আমরা নিচে দেখতে পাচ্ছি যে এই ধরনের হিউজ পরিমাণে মিনিমাল লোগোগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সেগুলো অনেক পরিমাণে সেল হচ্ছে। মোটামুটি বলা যায় যে লোগো ডিজাইনটাই আসলে গ্রাফিক ডিজাইনের একটা বড় পার্ট, এবং এটা অনেক বেশি কাজে লাগে, কারণ প্রতিনিয়তই আমাদের লোগো দরকার হয়। সো মিনিমাল লোগোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং এটা কী এবং কীভাবে করতে হয় সব বিষয় নিয়ে আলোচনা করছি। তো আজকের ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেল নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি প্রতি উইকে একটা করে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে গ্রাফিক ডিজাইনে, সেগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আশা করছি আপনারা সেখান থেকে অনেক উপকৃত হবেন বা অনেক কিছু শিখতে পারবেন। তো এই ভিডিওটি এখনই শুরু করব, তার আগে একটু ইন্ট্রো থেকে ফিরে আসি, সাথেই থাকুন। তো নর্মালি মিনিমাল লোগো বলতে আসলে কাকে বোঝানো হয়? মিনিমাল লোগো মানে হচ্ছে সবচেয়ে সিম্পল, একদম সহজ, যেটাকে বলে আর কি সাধারণ কোনো লোগো, একদম খুব ক্রিটিক্যাল কোনো কিছু নয়। যেই লোগোগুলো বানাতে আসলে আপনার ইলাস্ট্রেটর অনেক বেশি দক্ষ হওয়ার প্রয়োজন নেই। শুধু কিছু ইউনিক আইডিয়া এবং আপনার টাইপোগ্রাফি স্কিলের মাধ্যমে বা কালার কম্বিনেশনের মাধ্যমে আপনি যে কোনো লোগোকে মিনিমাল লোগোর মধ্যে রাখতে পারবেন, এবং সেভাবে হয়তো আপনি ভালো কিছু বানাতে পারবেন, এবং যেগুলো বানাতে হয়তো 2-4-5 মিনিট বা 10 মিনিট সময় লাগবে, এই বিষয়টা আর কি। তো এই ধরনের লোগোগুলো আমি এখন দেখাবো। ফার্স্টে আমি আপনাদেরকে শেপ এবং লেখার মাধ্যমে একটা লোগো বানানোর চেষ্টা করছি। এখান থেকে আমি ফন্ট সাইজটাকে যদি একটু বাড়িয়ে নিই, এখান থেকে একটু বাড়িয়ে নিলাম, অ্যান্ড দেন আমি এখান থেকে ধরুন একটা লেখা লিখছি, আমি HANEY হানি লিখছি আমি, দ্যাট মিনস মধু আর কি। হানি দিয়ে শুরু করি, মিষ্টি কিছু দিয়ে, যদিও আমার হানিতে অ্যালার্জি আছে। আচ্ছা, এখান থেকে আমি একটা নর্মাল যে কালারটা আছে ব্ল্যাক কালার সেটাই রাখলাম। তবে এখানে ফন্টটা আমি একটু চেঞ্জ করে দিব। কি ফন্ট দিব? এখান থেকে এই যে নুনিচো একটা ফন্ট আছে, সেটা দিলাম। এই ফন্টটা আমার বেশ পছন্দের একটা ফন্ট, এবং এটাকে যদি আমি একটু এক্সটেন্ড করতে চাই, মানে ক্যারেক্টার স্পেস যদি বাড়াতে চাই, তাহলে অল্টার এবং রাইট অ্যারোকে প্রেস করে ধরি, একটুখানি বড় করলাম, এতটুকুই করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইটি পর্যন্ত রেখেছি। এবার এটাকে জাস্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে এটাকে আউটলাইন করে দেবো। আমি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমি হয়তো একটু বোল্ড করে দিতে পারি, যদি আমার মনে হয় না এটাকে বোল্ড করলে ভালো লাগবে, সেটা আমরা করতে পারি। তো আমি এটাকে সেমি বোল্ডে রাখলাম, এবং এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে প্রেস করলাম। দ্যাট মিনস এটাকে আমি শেপে কনভার্ট করে ফেললাম টেক্সট থেকে। এবার রাইট বাটন ক্লিক করে আরেকবার আনগ্রুপ করবো, এবং ইটাকে আমি জাস্ট ডিলিট করে দিই। দেখেন খুব সহজেই একটা লোগো আপনি বানিয়ে ফেলতে পারেন একটা টেক্সট থেকেই। এটার জন্য আপনাকে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে না। আমি আজকে সব সহজ জিনিসগুলোই দেখাবো, একদম ইজি যেগুলো। এখানে একটা আমি শেপ বানাচ্ছি, যেটা আমি ইকে এরকমভাবে দেখাতে চাই, এবং অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করি, এবং কন্ট্রোল ডি প্রেস করে একটা ডুপ্লিকেট করলাম, এবং মাঝখানে এটাকে আমি একটুখানি অল্টার প্রেস করে দুই পাশ থেকে একটু টেনে দিব, এখান থেকে একটুখানি আমি দুই পাশ থেকে টেনে দিচ্ছি, একটু বড় করে দিলাম। তো এবার এইটাকে আমি এখানে জাস্ট বসাবো, একটু ছোট করে নিতে পারি, এবং এই ওয়াইটাকে একটু ডান দিকে এক্সটেন্ড করলাম, সরাই দিলাম, এবং এইটাকে এখানে বসালাম, একটু ছোট করলাম। তো এইখানে রাখলাম। এবার দেখেন আমি এখানে কিছু কাজ আছে, যেমন এটাকে আমি মিলাইতে হবে, মানে উপরে নিয়ে যেতে হবে। সো আমি শিফট প্রেস করে জাস্ট উপরের দিকে ড্র্যাগ করলাম, এবং এই পর্যন্ত নিলাম। এটাকে একটু এই পাশে নিয়ে আসতে হবে, একটু জায়গাটা বড় রাখলাম, এবং এটাকে আমি মোটামুটি মিডে নিয়ে আসলাম, এবং এখান থেকে নিচের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে।
এইখান থেকে এটা। ওকে, সো এবার এই সবগুলোকে সিলেক্ট করে আমি জাস্ট একটা কালার দিতে চাই, এবং কালারটা কী হবে, কালারটা একটা ইয়েলো কালার দিই, যেটা আমি ব্ল্যাকের উপর রাখতে চাচ্ছিলাম। সো এটা দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে সিম্পল একটা, আচ্ছা এটাকে একটু ছোটো করতে পারি, দুই পাশ থেকে অল্টার প্রেস করে একটুখানি ছোটো করে দিলাম। ঠিক আছে, এবার এখানে একটা শেপ ক্রিয়েট করছি, একটা রেক্ট্যাঙ্গেল আঁকছি এখানে, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল, এবং রেক্ট্যাঙ্গেলটা হবে ব্ল্যাক, এখান থেকে ব্ল্যাক হবে, এবং জাস্ট ফর প্রেজেন্টেশন নাথিং মোর দেন। এবার এটাকে আমি উপরে নিয়ে আসবো, একটু ছোটো করে দিই, এবং এখানে এটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে এটা হচ্ছে আমার ব্ল্যাক কালার। সো আমি এটাকে প্রথমে হোয়াইট করে দিই, তারপরে প্রয়োজনে আমি কালারটা চেঞ্জ করে দিব, হোয়াইট করলাম এবং উপরে নিয়ে আসলাম। বাট এটা উপরে দেখা যাচ্ছে না কারণ হচ্ছে এটা লেয়ারের ব্যাপার, লেয়ারটা নিচে আছে। সো আমি এটাকে শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করলে সবার উপরে চলে আসে। এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে এটাকে লক করে দিয়ে, অথবা এটাকে ছাড়াই আমি এই দুইটাকে এগুলোকে সিলেক্ট করতে পারি শিফট প্রেস করে, অ্যান্ড দেন এগুলোকে আমি জাস্ট এখান থেকে ইয়েলো করে দিই। ঠিক আছে, হয়ে গেল। তো এবার আমি যেটা করবো এটাকে জাস্ট এখানে রেখে দিলাম, এবং দেখেন একটা লোগো আমাদের হয়ে গেছে। প্রয়োজনে আমরা এটাকে একটু ছোটো করতে পারি, এটাকে আমি জাস্ট Ctrl+2 দিয়ে লক করে দিয়ে দেন সবটাকে সিলেক্ট করে একটুখানি ছোটো করে দিই এখানে। এবার আরও একটা সিম্পল লোগো দেখা যাক। আরেকটা সিম্পল লোগো আমি বানাবো, এটা হচ্ছে একটা স্কোয়ার শেপের মধ্যে বানাবো। ধরেন এরকম একটা স্কোয়ার শেপ আমি ড্র করলাম, একটু বড় করে দিই, পরে প্রয়োজন আমি ছোটো করে নিব, এবং এটার কালার আমি দিচ্ছি হচ্ছে এখানে ব্লু কালার দিতে হবে, কারণ ব্লু ইজ মাই ফেভারিট কালার। সো অলওয়েজ ট্রাই করি ব্লু কালার কিছু বানানোর জন্য। এটা আমি রাখলাম, এবং এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি এবার এখান থেকে আমি জাস্ট একটা স্টার শেপ নিব, এবং স্টার শেপ নিতে গেলে আমাকে এখানে এরকম একটা ড্র্যাগ করে ধরবো, এবং আমি ছেড়ে দিব না মাউসে, জাস্ট আমি এবার ডাউন অ্যারোকে প্রেস করতে থাকবো, তাহলে দেখা যাবে এটা একটা ট্রায়াঙ্গেলে পরিণত হবে, মানে ত্রিভুজ। সো এটাকে আমি এখানে শিফট প্রেস করে ধরি যাতে স্ট্রেট শুধু থাকে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু ছোটো করে দিই, এখান থেকে চেনে একটু ছোটো করে দিই, আমি একটা অ্যারোকির মতো কিছু বানাতে যাচ্ছি। ওকে, সো এইখান থেকে আমি একটু ছোটো করলাম, এবং এটাকে একটু নিচের দিকে ভেবে দিলাম। এবার আমি এখান থেকে জাস্ট আমার যেটা করতে হবে একটা রেক্ট্যাঙ্গেল নিব, এবং রেক্ট্যাঙ্গেলটা আমি এখান থেকে ধরে একটা মোটামুটি এরকম একটা শেপ আমি ড্র করছি। এবার আমি এটাকে ধরে এখানে জাস্ট এটার মধ্যে রেখে দিব, এবং দুইটাকে আমি জাস্ট এখান থেকে অ্যালাইন করব, মাঝখান থেকে অ্যালাইন করব। তো অ্যালাইন করার পর আমি এই পুরোটাকেই জাস্ট একটা গ্রুপে নিয়ে নিই, Ctrl+G দিয়ে একটা গ্রুপ করি, এবং এটা কালার আমি দিচ্ছি হচ্ছে এটার উপর যদি রাখবো। সো আমি এখানে এরকম একটা কালার দিলাম। এবার এটাকে আমি জাস্ট রোটেট করব, এবং রোটেট করে আমি এখানে নিয়ে আসবো। তো যতটুকু রোটেটে আমার রাখলে মনে হচ্ছে যে বেটার হবে সেটা আমি এভাবে রাখতে পারি, অথবা আপনারা চাইলে এখানে গ্রিড বা গাইড যেটাই বলে আমরা সেরকম কিছু ইউজ করতে পারি। তো আমি মোটামুটি একটা এরকম রেখে উপরের দিকে নিয়ে তারপরে এটাকে সিলেক্ট করে, তো এবার দুইটাকে মাইনাস করার জন্য আমরা জাস্ট মাইনাস ফ্রন্ট ইউজ করব। তো এটা পাথফাইন্ডার থেকে নেওয়া যায়। সো Ctrl+Shift+F9 প্রেস করলে পাথফাইন্ডার চলে আসে, এবং এইখান থেকে আমরা জাস্ট এখান থেকে মাইনাস ফ্রন্ট করে দিই, তার মানে মাঝখান থেকে এটা গ্যাপ হয়ে গেল, একটা এখান থেকে ফাঁকা জায়গা একটা তৈরি হলো। এবার এটাকে একটু ছোটো করে আমি রাখি এখানে, এবং এটাই হচ্ছে আমার লোগো। অ্যান্ড দেন আমি এখানে কিছু লেখা লিখতে চাই, ধরেন এখানে লিখবো হচ্ছে ধরেন মুভিং, তারপর হচ্ছে নিচে হচ্ছে ধরেন নিচে দ্য, অ্যান্ড দেন হচ্ছে ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা আমি লিখলাম। সবগুলোকে সিলেক্ট করে জাস্ট আমি এখানে লেফট অ্যালাইন করে দিলাম, এবং এগুলোকে ধরে এখানে বসাবো এক এক করে। আমার মতো আমি এগুলোকে অ্যারেঞ্জ করতে চাই। এটাকে একটু উপরের থেকে নিচের দিকে নামালাম, এবং এটাকে একটু নিচের দিকে, এবং ওয়ার্ল্ড লেখাটাকে নিচের দিকে, তাহলে হয়ে গেল। এবার আমি সবগুলোকে সিলেক্ট করে আমি খুব শর্ট ওয়েতে করছি, এগুলো প্রেজেন্টেশন এর কিছু বিষয় আছে, আরও অনেক ভাবেই কাজগুলো করা যাবে, বাট আমি অনেক বেশি টাইম নিচ্ছি না। সো Ctrl+G দিয়ে একটা গ্রুপ করে ফেলি, এবং এটাকে ছোটো করে রেখে দিই। দেখেন এটা একটা লোগো। সো সিম্পল, কিন্তু দেখতে ভালো লাগছে, তাই না? মানে একদম সহজ কিছু হবে, সাধারণ কিছু হবে, এরকমই তো মিনিমাল লোগোকে বলে আর কি, বা মিনিমাল লোগো বলতে আসলে এরকম কিছুকেই বোঝানো হয়। তো চলুন আরও একটা এক্সাম্পল দেখা যাক। আমি আরেকটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এবং এরকম একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিচ্ছি আমি, ফুললি রাউন্ড, একদম পুরোপুরি। এবং এটাকে আমি জাস্ট এখানে জাস্ট স্ট্রোক কালার নিব, কোনো ধরনের ফিল কালার রাখবো না। এবার এটাকে এখানে রেখে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে এবার এটার মধ্যে আমি একটা ট্যাক্স নিব। সো আমি টিতে ক্লিক করি, এবং এখানে একটা ট্যাক্সটা আমি নিচ্ছি। তো লিখলাম হচ্ছে ধরেন LNDYA, লেন্ডিয়া। এটা হচ্ছে ধরেন একটা কোম্পানির নাম, এবং এটাকে আমি দুইটার মধ্যে সিলেক্ট করে একটা মিডলে রাখবো আর কি, এখানে সেন্টার করছি,
অ্যালাইন দুই পাশ থেকেই হরিজন্টাল ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম এবং এটাকে একটু জাস্ট আমি অল্টার রাইট অ্যারোকে প্রেস করে একটুখানি আমি বড় করে দিলাম, মানে স্পেসটাকে একটা স্পেসটা একটু বাড়িয়ে দিলাম এবং আবারও এটাকে আমি এখান থেকে সেন্টার করে নিলাম। ঠিক আছে, এরপর যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে একটা ইলিপস নিব, এখান থেকে নিয়ে আমি অল্টার এবং শিফট প্রেস করে ছোটো করে একটু গোল্লার মতো কিছু আঁকছি এবং এটাকে ধরে আমি শিফট প্রেস করে এবং অল্টার প্রেস করে এখানেও রেখে দিলাম। সো এরপরে কাজ হচ্ছে আমি এখানে একটা রাউন্ড নিচ্ছি, এখান থেকে একটা রাউন্ড নিব এবং এরকম একটা রাউন্ড, খুব বেশি রাউন্ড করা যাবে না, এখানে আমি এখান থেকে একটু কমিয়ে দিই, একদম অল্প একটু রাউন্ড করবো আমি এবং এটা মোটামুটি আমি এইখান থেকে এটা মিডলে রাখবো আর কি। সো এবার দুইটাকে সিলেক্ট করে আমি এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিলাম, কি অবজেক্ট হিসেবে সিলেক্ট করলাম এবং এটাকে সেন্টার করে দিলাম। সো সেন্টার হয়ে গেল। এবার এটাকে আমরা একটু ছোট করে দিই, দুই পাশে অল্টার প্রেস করে একটু ছোট করলাম এবং এটা একটা কালার আমি দিই, ধরেন এখানে কালার দিব হচ্ছে এরকম একটা কালার দিব, অরেঞ্জ টাইপের কালার বা ব্রাউন কালার যেটাই বলি, এরকম একটা কালার দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমি এখানে লিখবো মাঝখানে মিডলে লিখতে চাই, কি লিখতে চাই, ধরেন লিখলাম হচ্ছে ছোটোটা লিখি চুজ ফার্স্ট, ঠিক আছে, এটা আমি ছোট করে এখানে দিয়ে দিলাম এবং এখানে থাকলো। এটা আমরা সেমি বোল্ড নয়, এটা আমরা এখানে রেগুলার দিব এবং এটাকে আরও ছোট করব এবং এটার কালারটা আমরা দিব হচ্ছে হোয়াইট কালার। ঠিক আছে, এবার এটা আমরা আরও একটু ছোট করতে পারি অথবা দুইটার মধ্যে সিলেক্ট করতে পারি, দুইটাকে সিলেক্ট করে এটাকে ফার্স্ট প্রায়োরিটি রেখে ক্লিক করে দেন আমি এখান থেকে সেন্টার করে দিলাম। তার মানে হয়ে গেল, দেখেন আরও একটা লোগো কিন্তু হয়ে গেল। সো খুবই সিম্পল কিন্তু একদম সহজ, সেই তৈরি করে ফেলতে পারছি, প্রয়োজনে এটা কালার চেঞ্জ করা বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে করা যায় এবং এটাকে কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করে এখানে রেখে দিলাম। তার মানে দেখেন মিনিমাল লোগোগুলো এরকম সাধারণ হবে, সহজ সরল হবে, কিন্তু দেখতে একটু মিনিংফুল বা ওভারঅল ভালো লাগবে। আমি আরও একটু সময় দিলে হয়তো আরও বেশি সুন্দর হবে, যেমন এইটার কালারটা চেঞ্জ করে দেখতে পারি কেমন লাগে বা বিভিন্নভাবে এটাকে এডিট করা যায়, আরও কিছু কাজ আছে। তো আরেকটা মিনিমাল বা সিম্পল লোগো হতে পারে এরকম যে ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, একটা সিম্পল এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এটা একটা কালার হলো হচ্ছে ব্ল্যাক কালার, এখানে একটা ফিল কালার দিলাম এবং এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ, দ্যাট মিনস পেস্ট ইন ফ্রন্ট, আমি ফ্রন্টেই পেস্ট করে দিলাম, মানে কপি করে পেস্ট করলাম, স্কোয়ার একটা এরকম করে রাখলাম। অ্যান্ড দেন যেটা করবো সেটা হচ্ছে এটাকে নিচের যে একটা শেপ রয়েছে সেটাকে জাস্ট আমি স্ট্রোকটাকে ফিলটাকে স্ট্রোক করে দিলাম, দ্যাটস ইট। এবার আমি যেটা করবো, ধরেন আমার লোগোর স্টার্টিং প্রথম ওয়ার্ডটা হচ্ছে ধরেন এল দিয়ে শুরু আর কি, তো আমি এখানে এলটা লিখবো, ধরেন আমি শুধু এখানে এল লিখলাম, ক্যাপিটাল এল, এবং এটাকে আমি ধরেন আরিয়ালটা দিই, আরিয়াল ব্ল্যাক ফন্টটা দিলাম এবং এই ফন্টের কালার হবে এটার উপরে নিয়ে গেলাম, এই ফন্টের কালার হবে ধরেন হচ্ছে হোয়াইট কালার, এখানে যেহেতু ব্ল্যাকের উপরে রাখতেছি সো আমি এখানে জাস্ট এটাকে হোয়াইট করে দিলাম। এবার এটাকে একটু বড় করে দিই, বড় করে এখানে রাখলাম, অন্য কোনো ফন্ট দিয়েও ট্রাই করতে পারেন যদি ভালো না লাগে। এবার আমি ধরেন এটা হচ্ছে লোগো ডিজাইনই লিখি আমি, তো LOGO লোগো, ধরেন DIZN ডিজাইন, তো এটি আমি এখানে লিখলাম এবং এই ক্ষেত্রে এটার হবে আমার এখানে ধরেন রেগুলারটা দিই অথবা এখানে আমি ন্যারো দিতে পারি একটু সিম্পল করার জন্য, বা এখানে আমার মনে রেগুলারটাই ভালো লাগবে, তো এখান থেকে ধরেন এটা দিয়ে দিলাম এরকম আর কি। অথবা ধরেন এখানে অন্য একটা লেটার যদি লিখি, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ধরেন আর দিয়ে কোনো একটা কোম্পানি আপনার শুরু, তো আমি এখানে আর এবং তারপরে এখানে হচ্ছে ধরেন আমি বাকি কোম্পানির পুরো বাকি নামটা লিখলাম, তো আমি এখানে এরকম দিয়ে দিই আর কি। আরতে কোনো একটা প্রথম লেটার আমি এখানে এক্সপোজ করলাম আর পরে হচ্ছে আমার পরের লেখাটাকে, এটা আমি এখানে জাস্ট দুটাকে সিলেক্ট করে এটাকে কি অবজেক্ট রাখলাম এবং এখান থেকে এটা হবে না, এখানে হবে এখান থেকে এটা। এবার ধরেন এটাকে অ্যালাইন করার জন্য দুটাকে সিলেক্ট করি, এটাকে কি অবজেক্ট হিসেবে সিলেক্ট করলাম এবং এখান থেকে জাস্ট এখানে মিডলে নিয়ে গেলাম এবং এই ক্ষেত্রে আমি এটাকে একটু লাইট করি অথবা এটার অপাসিটি একটু কমিয়ে দিই, ভালো লাগবে এরকম আর কি, সিম্পল। এবং নিচে হবে কি আমার ওয়েবসাইটটা, ধরেন নিচে হবে www.website.com, মানে আমার যে ওয়েবসাইটটা হবে কোম্পানি সেই ওয়েবসাইটটা নিচের দিকে আমি এখানে বসাই দেবো এবং এটাকে আমি নিচের দিকে এখানে অ্যালাইন করে দেন অল্টার এবং রাইট অ্যারোকে প্রেস করে এটাকে জাস্ট এখান থেকে একটু এক্সটেন্ড করে দিলাম, মানে যেটাকে বলে সেটা হচ্ছে এখানে ন্যারো না, এটাকে আমরা ইটালিক, আচ্ছা লাইট এখানে নাই, আমরা এখানে লাইটার জন্য আমি এখানে ল্যাটো ফন্টটা ইউজ করতে পারি, ল্যাটো লাইট,
ঠিক আছে, এবং এখান থেকে জাস্ট একটু করে ক্যারেক্টার স্পেসটা বাড়িয়ে দিলাম এবং এটার ফন্ট সাইজ ঠিক রাখলাম, শুধুমাত্র আমি অপাসিটি একটু কমিয়ে দিই। দ্যাটস ইট। তো এবার এটা একটা লোগো, এখানে এটাকে একটু উপরে মনে হচ্ছে, একটু মিডলে নিয়ে আসলাম। সবগুলোকে সিলেক্ট করে আমরা জাস্ট Ctrl+G দিয়ে একটা গ্রুপ করে ফেলি এবং এটা আপনার লোগো হিসেবে কোথাও আপনি ইউজ করতে পারেন বা আপনার কাজ হবে। তার মানে সোজা কথায় সবচেয়ে সহজ কোনো কিছুকে তৈরি করা, একদম সিম্পল। মানে এমন কিছুই আসলে মানে মিনিমাল লোগো আমি বারবার বলে আসছি, দেখতে সিম্পল হবে, আপনি কয়েক মিনিটই বানিয়ে ফেলতে পারবেন। এবং ওভারঅল কিন্তু এখন নর্মালি দেখা যায় যে সিম্পল বা এই মিনিমাল লোগোগুলোর চাহিদা প্রচুর পরিমাণে থাকে এবং মার্কেট প্লেসে এই ধরনের মিনিমাল লোগোর চাহিদা অনেক বেশি আমরা দেখে থাকি। সো আমি আরেকটা ট্রাই করছি, আরেকটা রেক্টেঙ্গেল ড্র করবো, ধরেন একটা স্কোয়ার রেক্টেঙ্গেল ড্র করলাম এবং এটার একটা স্ট্রোক কালার দিলাম, স্ট্রোকটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, ধরুন এখান থেকে 4 করলাম এবং প্রথমে এটাকে 3 করি, 3 মনে হচ্ছে বেটার হবে এবং এটাকে অবজেক্ট থেকে গিয়ে আমি এক্সপান্ড করে দেবো, দ্যাট মিনস স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে ফেলবো। ওকে, এবার আমি আরও একটা রেক্টেঙ্গেল ড্র করছি, এখানে একটা রেক্টেঙ্গেল আঁকছি, মোটামুটি এরকম করে নিচ্ছি। তো এবার দুইটাকে সিলেক্ট করে জাস্ট এখানে মাইনাস ফ্রন্টে এখানে করে দিব পাথফাইন্ডার থেকে, মানে এই দুইটার জায়গা থেকে আমি এখানে একটা গ্যাপ তৈরি করতে চাই বা ফাঁকা কিছু একটা জায়গা আমি রাখতে চাই। সো এবার আমি টেক্সটে যাবো এবং এখানে লিখবো, ধরেন লিখলাম হচ্ছে আউটবক্স। আউটবক্স লিখলাম এবং এটাকে একটু ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম, ধরেন আউট এখানে থাকবে, বক্সটা থাকবে বাইরে। ঠিক আছে, এটা একটা মজার ব্যাপার, আমার আইডিয়াটা এখনই মাথায় আসলো, এরকম কিছু একটা। এবং নিচে লিখলাম হচ্ছে ধরেন সিম্পলি বেস্ট, PLY বেস্ট, সিম্পলি বেস্ট। তার মানে হচ্ছে এখানে হচ্ছে আউটবক্স এবং নিচে হচ্ছে সিম্পলি বেস্ট। এবং এই আউটবক্সটাকে যেটা করবো সেটা হচ্ছে এটার ফন্টের ইয়েটা একটু বাড়িয়ে দেবো, ধরেন একটু বোল্ড করলাম অথবা রেগুলার রাখলাম এবং সিম্পলি বেস্টটাকে আমরা লাইটই রাখি অথবা এটাকে আরও বেশি লাইট করতে পারি। এবং এখানে যদি আমি এটাকে অল্টার রাইট অ্যারোকে প্রেস করি তাহলে এটা একটু এক্সটেন্ড হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি দুইটাকে সিলেক্ট করে একটা এখানে অ্যালাইন করতে পারি, মানে সেন্টার করতে পারি, সেন্টার অ্যালাইন, এবং Ctrl+G দিয়ে গ্রুপ করি এবং সবগুলোকে সিলেক্ট করে এবার আমি এখান থেকে জাস্ট এখানে সেন্টার করে দিলাম। তো দেখেন এটা একটা লোগো হয়ে গেল এবং এটা ডিফারেন্ট কালার করলে কিন্তু সুন্দর লাগবে, তাই না? যদি আপনি ধরেন আমি এখানে এটাকে একটা কালার করতে চাই, মাই ফেভারিট কালার ব্লু, সো আমি আবারও ব্লু দিয়ে ট্রাই করছি, দেখেন ভাল লাগবে। এবার Ctrl+G দিয়ে একটা গ্রুপ করে ফেললাম এবং সবটাকে ছোট করে এখানে রেখে দিলাম, এটা একটা লোগো। সো হতে পারে আর দেখতে ভালো লাগছে, মানে একদম সিম্পল কিছু বানাবেন, সহজে তৈরি করে ফেলতে পারেন এরকম কিছু। তো আমার ইচ্ছে আরও অনেক কিছু দেখাতে, আমি এরকম দেখালে আরও অনেকক্ষণ দেখাতে পারবো, আমার মাথায় আইডিয়া আসবে বা নিজে চিন্তা করে হয়তো কিছু বানাতে পারবো, বাট আপনাদেরও ট্রাই করতে হবে। সো আজকে আমরা নতুন কিছু দেখাচ্ছি না, আমি আজকে আপনাদেরকে বলবো আপনারা নিজেরা এই মিনিমাল লোগোগুলো ট্রাই করবেন এবং কী ধরনের লোগো বানাতে পারছেন সেটা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশানে, সেখানে গিয়ে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন, সেখানে গেলে আপনি অন্যদের কাজগুলো দেখতে পাবেন এবং এই মিনিমাল লোগো নিয়ে আপনি কী বানাচ্ছেন সেগুলো এখানে পোস্ট করবেন, আপনার কাজের রেট আমি নিজে দিব এবং কেমন হয়েছে সেটা জানাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো এবং ভিডিও শেষ করার আগে একটাই কথা, যারা আমার চ্যানেলটি সবসময় ফলো করে থাকেন বা আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো সবাই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে। আর আমার লাইভ ক্লাসে যদি যুক্ত হতে চান, সরাসরি যদি আমার সাথে লাইভ ক্লাস করতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে কিছুদিন পর নতুন নতুন ব্যাচ শুরু হয় এবং এখন 10ম ব্যাচ চলছে, কিছুদিন পর আবার 11 ব্যাচ শুরু হবে। সো সেই ব্যাচে জয়েন করে আপনি আমার সাথে লাইভ ক্লাসে সরাসরি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। এছাড়া ওয়েব ডিজাইন, স্পোকেন ইংলিশ, অটোক্যাড এবং আমাদের ভিডিও এডিটিং কোর্স, আরও অনেকগুলো কোর্স আমাদের রয়েছে এবং সেই সব কোর্স সম্পর্কে সব কিছুই সেখানে ডিটেলস দেওয়া আছে, সেগুলো আপনারা গ্রুপ থেকে একটু জেনে নেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।